নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে মুগের ডালের কত কি উপকারিতা আছে এবং সেটা আমাদের শরীরের জন্য কত উপকারী সেটা আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এবং মুগের ডাল আমরা সবাই রান্না করে খাই, কিন্তু কিছু বিশেষ পদ্ধতি আছে। আমরা যদি সেই পদ্ধতি মেনে খাই তাহলে আমাদের শরীরে অনেক কিছু রোগের উপশম ঘটাতে পারে এই মুগের ডাল। যদি শরীরে খুব দুর্বলতা থাকে, ক্লান্তি ভাব থাকে, তাকে অবশ্যই আইডেন্টিফাই করে নিন আপনার শরীরে রক্তপ্লতা দেখা দিচ্ছে কি না, বা কী জন্যে আপনার উইকনেস লাগছে, বা হাড়ের ব্যথা হচ্ছে, কোমরের ব্যথা হচ্ছে, জয়েন্টের ব্যথা হচ্ছে, সেটা অবশ্যই আইডেন্টিফাই করে নিন। তবে মুগের ডাল আমরা যদি ঠিকঠাক করে খেতে পারি, এগুলোতে আমরা কিন্তু খুব ভালো উপকার পেতে পারবো। মুগের ডালে কি কি আছে আগে আপনাদের জানিয়ে দিই। মুগের ডালে আছে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি1, ম্যাঙ্গানিজ, প্রোটিন, ফাইবার এবং ফলেটও আছে। আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি, ভিটামিন সি এগুলো আমাদের শরীরে প্রচুরই উপকার এবং শরীরে খুব জরুরি দরকার। আমাদের শরীরে বেঁচে থাকার জন্য এইসব জিনিস, ভিটামিনগুলো আমাদের খুব উপকার দেয় শরীরে। এবং মুগ ডাল একটি বিশেষ পদ্ধতিতে যদি আমরা খেতে পারি, যদি বিশেষ পদ্ধতিতে কেউ খায়, তাহলে রক্ত শূন্যতার মতন রোগ বা অ্যানিমিয়া দূর হতে পারে। মুগের ডাল কীভাবে খাবেন সেটা আজকে আপনাদের বলছি। রাত্রে মুগের ডাল ভিজিয়ে রাখবেন, সেইটা সকালে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 থেকে 2 চামচ ডাল সকালে কিছু খাওয়ার পর, তারপর যদি 1 থেকে 2 চামচ ডাল চিবিয়ে জল খান, তাহলে কিন্তু রক্তশূন্যতা, হাড় জয়েন্টের ব্যথা, হার্ট অ্যাটাকের মতন রোগ, ওজন কমাতে পারে, এমন অনেক কিছু রোগ আছে যেগুলো দ্রুত উপশম পেতে পারবেন আমরা এইভাবে যদি মুগের ডাল আমরা খেতে পারি। মুগের ডাল আমরা রান্না করে অনেকেই খাই, কিন্তু রান্না করে খেলে আমাদের এই সব প্রোটিনগুলো অনেক সময় পাওয়া যায় না, নষ্ট হয়ে যায়, এরকম হয়, যার জন্যে অনেকটা উপকার কম হয়। তো এইভাবে আমরা যদি রাত্রে ভিজিয়ে রেখে তারপর দিন সকালে পরিষ্কার করে ধুয়ে 1 থেকে 2 চামচ যদি আমরা খাই, তাহলে আমাদের শরীরে অনেক উপকার হবে। এবার বলি তারা কিভাবে কতটা খাবেন। বাচ্চারা 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের 1 চামচের বেশি দেবেন না, 1 চামচ মুগের ডাল চিবিয়ে জল খেতে পারেন। এবার প্রাপ্তবয়স্ক মানুষরা 60 থেকে 70 গ্রাম পর্যন্ত মুগের ডাল নিতে পারেন, এটা শরীরের জন্য খুব ভালো হবে। এবার ধরুন অনেকেই ভিজিয়ে কাঁচা ডালটা খেতে হয়তো পারছেন না, তারা কিভাবে খাবেন। আপনার যার অসুবিধা হচ্ছে, শরীরে জয়েন্টের ব্যথা আছে বা রক্তপ্লতা আছে বা হার্ট অ্যাটাকের মতো সমস্যা আছে, তারা নিজের হাতের 1 মুঠো মাপ ডাল নেবেন। শুকনো ডালটা প্রথমে শুকনো খোলায় ভেজে নেবেন, ভেজে রেখে দেবেন। সেই ডাল হাতের 1 মুঠো মাপে নেবেন, নিয়ে পরিষ্কার ধুয়ে মুছে সেইটা 6 থেকে 7 গ্লাস জল দেবেন। সেই জলটা ফুটে 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 মরে মরে 1 গ্লাস হবে, এবং তারপর সেই ডালটা হালকা হাতে চটকে নেবেন, নিয়ে জলটা ছেঁকে নেবেন। ডালটা কিন্তু ফেলে দেবেন, শুধু জলটা খাবেন। দিনে যদি 3 থেকে 4 বার এই জলটা খেতে পারেন, হাড় জয়েন্টের ব্যথা সারবেই, ক্লান্তিভাব দূর হবে, হাড় জয়েন্টের ব্যথাও সারবে, শ্বাসকষ্টও ছাড়তে পারে, হার্ট অ্যাটাকের মতো বড় বড় রোগ সেটাও দূর হবে, দুর্বলতাও দূর হবে, ক্লান্তিভাব দূর হবে, হাতে বা পায়ে খুব ব্যথা হয় বা যন্ত্রণা হয় বা জয়েন্টে ব্যথা হয়, সেটাও দূর হবে। এবং এরকম বহুত বাতেরও সমস্যার সমাধান করে কিন্তু এই মুগের ডাল। এরকম বহুত কিছু ছোট ছোট আমাদের শরীরে যা অসুবিধাগুলো হয়
সেগুলো কিন্তু মুগের ডাল খেলে আমরা উপকার পেতে পারি। মুগের ডালের কিন্তু প্রচুরই গুণাগুণ আছে। সুতরাং মুগের ডাল দিয়ে আমরা শরীরের অনেক কিছু ছোট ছোট রোগের সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারি। মুগের ডাল এমনই একটা জিনিস যেটা আমাদের শরীরের শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাকের মতো বড় রোগ, দুর্বলতা, এসব শরীরে ক্লান্তিভাব, ওজন কমাতেও কিন্তু সাহায্য করে এই মুগের ডাল। কারো যদি ওজন বেশি হয়ে যায় তারাও কিন্তু ওজন কমানোর জন্য সারাদিন একবেলা একটা বা টিফিন বা জলখাবার বা দুপুরের খাবার বা রাতের খাবার একটু কমিয়ে দিন, দিয়ে সেই টাইমটা মুগের ডালের জল খান। মুগের ডাল যেভাবে বললাম, এক মুঠো ডাল নিয়ে সেটা 6 থেকে 7 গ্লাস জল দিয়ে ফুটিয়ে তারপর সেটা হাতে অল্প করে চটকে নিন। তারপর সেটাকে জলটা ছেঁকে নিয়ে সেই জলটা রেখে দিন। এক কাপ করে সারাদিন খান, দেখবেন আপনার ওজন কমবে। আর জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা, হাতের ব্যথা, এই ধরনের প্রচুর ব্যথা আছে আমাদের শরীরে, খুব কষ্ট দেয়। হাঁটুর ব্যথা হলে খুব কষ্ট দেয়, কোমরের ব্যথা খুব কষ্ট দেয়, এই হাতের বা পায়ের গাঁট বা জয়েন্ট, সেই ব্যথাও কিন্তু খুব কষ্টদায়ক হয়ে ওঠে আমাদের এক সময়। তো মুগের ডাল যদি আমরা এই পদ্ধতিতে খেতে পারি, আমাদের কিন্তু প্রচুর উপকার আমরা কিন্তু পাবো। এগুলো আমরা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে করে দেখতেই পারি। এটা আমাদের জন্য, শরীরের জন্য খুবই উপকার। নমস্কার বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ 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 একটা শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আবার দেখা হবে।